হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পরীক্ষার যে সেটগুলো আছে তার মধ্যে 6 নম্বর যে সেট 6 নম্বর সেটের ক্লাস সিক্স 6 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলটা হচ্ছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে এখন পর্যন্ত আমার 5টা সেট কিন্তু অলরেডি ইউটিউবে দেওয়া হয়ে গেছে, আপলোড করা আছে। তোমরা যদি এখনও কেউ দেখে দেখে না থাকো তাহলে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে তোমার ক্লাস সিক্সের এটা প্লেলিস্ট করা আছে। পরিবেশ ও বিজ্ঞান, ম্যাথামেটিক্স, ইতিহাস সমস্ত সাবজেক্টের কিন্তু আমি প্রশ্নবিদ্যা কমপ্লিট করব। ঠিক আছে, তো শুরু করা যাক। আর তোমাদের বলবো, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে, যে 8145150357 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নিজের নাম, নিজের স্কুলের নাম এবং ক্লাস সিক্স লিখবে, তাহলে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জয়েন করবো। আমি এই মাসের শেষের দিকে আমি একটা গ্রুপ তৈরি করছি, সেখানে সেই গ্রুপে তোমরা নিজের মতো করে কোশ্চেন করতে পারো আর সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সেখানে দেওয়া হবে এবং সেখানে ইম্পর্টেন্ট যে সাজেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার পিডিএফ আকারে কিন্তু সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে এই স্কুলটা কিন্তু দুভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান, আর একটা তোমার লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের। দুটো পার্ট করে দেওয়া আছে। প্রথম পার্টে যেটা আছে সেটা ভৌতবিজ্ঞান থেকে। ঠিক আছে, ভৌতবিজ্ঞান থেকে কিছু কোশ্চেন আছে এবং পরে লাইফ সায়েন্স থেকে কিছু কোশ্চেন আছে। তো এই যে টপিক্সটা আমরা পড়বো, প্রথমে অ্যান্সারগুলো করবো, সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানের। প্রথমে আমরা দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে আমরা জানবো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট যে কোশ্চেন আছে, যে ঘড়ি কাঁটার ঘূর্ণন একটি, আমি শুধুমাত্র অ্যান্সারটা নিয়েছি। ঠিক আছে, তো ঘড়ি কাঁটার প্রথম যে কোশ্চেন আছে তোমার, যে ঘড়ি কাঁটার ঘূর্ণন একটি, অ্যান্সার হবে অপশন এ পর্যাবৃত্ত ঘটনা। যে ঘড়ি কাঁটার ঘূর্ণন একটি কী হবে, অ্যান্সার হবে অপশন এ পর্যাবৃত্ত ঘটনা। নেক্সট কোশ্চেন, যে ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত, অ্যান্সার হবে অপশন ডি 5টি। যে ফসফরাস পেন্টাক্লোরাইড ক্লোরিন পরমাণুর সংখ্যা কত, সেটা হচ্ছে 5টি। তারপরে নেক্সট, একটি তরল ধাতুর নাম লেখো। একটি তরল ধাতুর নাম লেখো, অ্যান্সার হবে অপশন বি পারদ। একটি তরল ধাতুর নাম লেখো, একটি তরল ধাতুর নাম হচ্ছে অপশন বি পারদ। ঠিক আছে, তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে লোহাতে লোহাতে মরচে পড়া একটি, অপশনগুলো দেওয়া আছে। তো অপশন হবে অ্যান্সার অপশন বি রাসায়নিক পরিবর্তন। কী বলো তো, রাসায়নিক পরিবর্তন। তো লোহাতে মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন। তারপরে নেক্সট 5 নম্বর, যে একটি নাইট্রোজেন গঠিত সারের নাম হলো, অ্যান্সার হবে ইউরিয়া। অ্যান্সার অপশন এ ইউরিয়া। একটি নাইট্রোজেন গঠিত সারের নাম, একটি নাইট্রোজেন গঠিত সারের নাম হচ্ছে ইউরিয়া। তারপরে হচ্ছে প্রদত্ত কোনটি একটি মিশ্র পদার্থ, প্রদত্ত কোনটি মিশ্র পদার্থ, অ্যান্সার হবে অপশন ডি বায়ু। বায়ু হচ্ছে একটা কী বলতো মিশ্র পদার্থ। তারপরে 7 নম্বর, যে প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতে সুপরিবাহী। নিচে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা অধাতু কিন্তু তাপ ও তড়িতের কিন্তু সেটা সুপরিবাহী, অ্যান্সার হবে অপশন বি গ্রাফাইট। তাহলে অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী সেটা হচ্ছে গ্রাফাইট। নেক্সট কোশ্চিন, নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্যে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়। ঠিক আছে, নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্যে জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি ক্লাসন। ঠিক আছে, বা বাষ্পীভবনও তুমি বলতে পারো। ঠিক আছে, তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ক্লাসন। তারপরে নেক্সট, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে চিনির মধ্যে কী কী মৌল থাকে। চিনির মধ্যে কী কী মৌল থাকে, চিনির মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। চিনির মধ্যে কী কী মৌল থাকে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে যে ধাতু ও অধাতুর মধ্যে একটি পার্থক্য লেখো। ধাতু ও অধাতুর মধ্যে একটি পার্থক্য।
তো ধাতু ধাতু হচ্ছে সাধারণত উজ্জ্বল এবং তড়িতের সুপরিবাহী, কিন্তু অধাতু সাধারণত অনুজ্জ্বল ও তড়িতের কুপরিবাহী। ধাতু সাধারণত উজ্জ্বল এবং তড়িতের সুপরিবাহী, কিন্তু অধাতু সাধারণত অনুজ্জ্বল ও তড়িতের কুপরিবাহী। ঠিক, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, পরীক্ষা আসার মতো। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? অ্যান্সার হবে লিথিয়াম। কি বলো তো? লিথিয়াম। 3 নম্বর কোশ্চিন, যে জল যৌগিক পদার্থ কিনা যুক্তি দাও। জল যে একটা যৌগিক পদার্থ তার সাপেক্ষে একটা যুক্তি দিতে বলেছে। তো জল হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। জল হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত এবং এর ধর্ম উপাদান মৌলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। তাই জল একটি কী বলতো? যৌগিক পদার্থ। ঠিক আছে। তারপরে 4 নম্বর, যে খাদ্য লবণের সংকেত কী? খাদ্য লবণের সংকেত কী? তো খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl, যাকে আমরা সোডিয়াম ক্লোরাইডের নামে জানি। অথবা দিয়ে কোশ্চিন 4-এর, যে হিলিয়ামের যোজ্যতা কত? হিলিয়ামের যোজ্যতা হবে 0। সঠিক অ্যান্সার হবে কী বলো তো? 0। তাহলে হিলিয়ামের যোজ্যতা কত? হিলিয়ামের যোজ্যতা হচ্ছে 0। এবার 3 দাগের দেখো, আর 3 দাগের কোশ্চিন অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট কোশ্চিন 3-এর 1 নম্বর কোশ্চিন দেখো, বলেছে যে ম্যাগনেসিয়াম ধাতুর ফিতের বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে কি উৎপন্ন হবে? সমীকরণ সহ লেখো। ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে যদি আগুন ধরানো যায় তাহলে কি উৎপন্ন হবে সেই সমীকরণ সহ লিখতে বলেছে। তো ম্যাগনেসিয়াম অ্যান্সার হবে, ম্যাগনেসিয়াম ফিতে বাতাসে পড়লে সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। সাদা রঙের কী বলতো? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। আর সমীকরণটা কীরকম হবে দেখো, সমীকরণটা হবে 2Mg + O2 অ্যারো 2MgO। এটা হচ্ছে তোমার সমীকরণ। নেক্সট, চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। তো মৌলের নাম সংক্ষিপ্ত প্রকাশকে বলা হয় চিহ্ন, যেমন HO। কোনো মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশকে আমরা কী বলবো? চিহ্ন বলবো। আর সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেতে কী বলা হয়? সংকেত বলা হয়। অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলা হয়, যেমন H2O, O2, এগুলো হচ্ছে তোমার অণু, আর এগুলোকে সংকেতে বোঝানো হয়। ঠিক আছে। 3 নম্বর কোশ্চিন দেখো, যে হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস এর ব্যবহার লেখো। হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের ব্যবহার। হাইড্রোজেন গ্যাস যে সার তৈরিতে এবং রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অক্সিজেন গ্যাস প্রাণীদের শ্বাসকার্যে এবং কৃত্রিম শ্বাসযন্ত্রে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ব্যবহার। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চিন, যে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? যে কিছু মৌল বিভিন্ন যৌগে আলাদা আলাদা যোজ্যতা প্রদর্শন করে। কিছু মৌল বিভিন্ন যৌগে আলাদা আলাদা যোজ্যতা প্রদর্শন করে, একে পরিবর্তনশীল যোজ্যতা বলে। যেমন আয়রন, এফির, এর যোজ্যতা 2 এবং 3 উভয় হয়, 2ও হয় 3ও হয়। ঠিক আছে, এটি হচ্ছে তোমার পরিবর্তনশীল যোজ্যতা। ঠিক, আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট, এবার আসি আমরা বিভাগ জীবন বিজ্ঞান নিয়ে। ঠিক আছে, আমরা যেটা প্রথমে করলাম সেটা হচ্ছে ভৌতবিজ্ঞানের সমস্ত কোশ্চেন অ্যান্সার। এবার আমরা করব জীবন বিজ্ঞানের কোশ্চেন অ্যান্সার। আর জীবন বিজ্ঞানের কোশ্চেন অ্যান্সারটি করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 6 লিখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে, তাহলে এবার কোশ্চিনে আসি, কী হচ্ছে জীবন বিজ্ঞান নিয়ে। ফার্স্ট, যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো 1 নম্বর কোশ্চিন দেখো, 1 নম্বর কোশ্চিন বলেছে যে ধান খেতে প্রদত্ত কোনটি চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন, যে ধান খেতে প্রদত্ত কোনটি চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না। অ্যান্সার হবে অপশন এ, অ্যাজোলা। ঠিক আছে, অ্যাজোলা। 2 নম্বর কোশ্চিন, যে কড মাছের লিভারে থাকে কি? কড মাছের লিভারে থাকে অপশন ডি, ভিটামিন
ও বি, এই ভিটামিনের মধ্যে ভিটামিন এ ও ভিটামিন ডি বিশেষ করে কড মাছের লিভারে থাকে। ঠিক আছে, অপশন অনুযায়ী অ্যান্সার হবে কী হলো তো ভিটামিন, অপশন ডি। নেক্সট কোশ্চিন, যে আমাশয়ের জীবাণু বাসা বাঁধে কোথায়? আমাশয়ের জীবাণু বাসা বাঁধে, অ্যান্সার হবে অপশন বি, অন্ত্রে। আমাশয়ের জীবাণু বাসা বাঁধে, আমাশয়ের জীবাণু বাসা বাঁধে, অ্যান্সার হবে অপশন বি, অন্ত্রে। 4 নম্বর, গাছেরা খাদ্য তৈরি করার সময় কোনটি গ্রহণ করে? গাছেরা গাছেরা খাদ্য তৈরির জন্য খাদ্য তৈরির সময় কোনটি গ্রহণ করে? অ্যান্সার হবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড, CO2। ঠিক আছে, এটাকে আমরা কি বলতো বাংলা যদি লিখতে চাই তাহলে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। নেক্সট, 2 দাগের শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চিন, যে ম্যালেরিয়া ওষুধ তৈরির সময়, এখানে কিন্তু ড্যাশ, ঠিক আছে, এখানে ড্যাশ, যে ম্যালেরিয়া ওষুধ তৈরির সময় গাছের ড্যাশ গাছের ছাল থেকে, ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে। অ্যান্সার হবে সিনকোনা গাছের ছাল থেকে, সিনকোনা গাছের ছাল থেকে। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে। নেক্সট, দুধকে দইয়ে পরিণত করতে যে অনুজীবটি সাহায্য করে সেটি হলো, অ্যান্সার হবে ল্যাক্টোব্যাসিলাস। কি বলো তো? ল্যাক্টোব্যাসিলাস। আশা করছি বুঝতে পেরেছো। আর এটা এই দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট, MCQর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, 3 দাগের, যে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। ফার্স্ট কোশ্চিন দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে হ্যানিডিউ কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, হ্যানিডিউ কি? হ্যানিডিউ হচ্ছে যে জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করার পর দেহ থেকে যে মিষ্টি তরল বর্জ্য পদার্থ বা তরল বর্জন করে তাকে হ্যানিডিউ বলে। জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করার পর দেহ থেকে যে মিষ্টি তরল পদার্থ বর্জন করে তাকে হ্যানিডিউ বলা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা। নেক্সট কোশ্চিন দেখো, যে একটি পরজীবী উদ্ভিদ ও একটি পরজীবী প্রাণীর নাম লেখো। কি বলছে? যে একটি পরজীবী উদ্ভিদ ও একটি পরজীবী প্রাণীর নাম লেখো। তো একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা, একটা পরজীবী উদ্ভিদ হলো কি বলতো স্বর্ণলতা, এবং পরজীবী প্রাণী হলো উকুন বা কৃমি। ঠিক আছে, উকুন আমাদের মাথায় থাকে, যার আমাদের মাথার রক্ত খেয়ে বেঁচে থাকে, তাই উকুনকে আমরা কি বলি? পরজীবী প্রাণী বলি। ঠিক আছে, নেক্সট 3 নম্বর কোশ্চিন, দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্ত্র উৎপাদনের তন্তু পেয়ে থাকি। দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্ত্র উৎপাদনের তন্তু পেয়ে থাকি। এক হচ্ছে কার্পাস ও পাট। যে বস্তু উৎপাদনের জন্য পাওয়া যায় এমন দুটি উদ্ভিদ হলো, একটা হচ্ছে কার্পাস বা যেটা তুলা বলি, আর এটা হচ্ছে পাট। তাহলে কার্পাস এবং পাট থেকে আমরা কিন্তু বস্ত্র উৎপাদনের তন্তু পেয়ে থাকি। এবার আসি আমরা 4 নম্বর কোশ্চিন, এবং এই ক্লাসের অর্থাৎ এই স্কুলের লাস্ট দাগের দুটো কোশ্চিন আছে। আর এই দুটো কোশ্চিন অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার আসি আমরা 4 দাগের কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। আমরা কিন্তু প্রশ্ন বিচিত্রার সমস্ত স্কুলে সমস্ত সাবজেক্টে কিন্তু অ্যান্সার নিয়ে ভিডিও আপলোড করব। ঠিক আছে, তার সঙ্গে আরও অনেক যেমন আছে, প্রশ্ন সাথী আছে, প্রস্তুতি আছে, সমস্ত বইয়ের সলভ করব। তার জন্য তোমাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যেন আমরা পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং সবথেকে ভালো কথা হচ্ছে যে তোমরা যদি আমার নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে চাও বা আমার সঙ্গে যুক্ত হতে চাও, যে আমার সঙ্গে তোমার কোনো প্রবলেম থাকলে আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করো 8145150357। ঠিক আছে, আমি একটা গ্রুপ তৈরি করছি, মাসের শেষে দিকে গ্রুপ তৈরি করব, মিনিমাম যদি 20-25 জন হয় তখন আমি একটা গ্রুপ তৈরি করব। ঠিক আছে, তো তোমরা এই নম্বরে মেসেজ করবে, নিজের নাম, নিজের স্কুলের নাম এবং ক্লাস 6 লিখে। ঠিক আছে, তো 4-এর 1 নম্বর কোশ্চিন দেখো, বলেছে যে খাদ্য খাদক সম্পর্ক কাকে বলে? উদাহরণ দাও। তো খাদ্য খাদক সম্পর্ক কাকে বলে? যে পরিবেশে কোনো জীব যখন অন্য কোনো জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে, পরিবেশে কোনো জীব যখন অন্য কোনো জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে, তখন তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে খাদ্য সম্পর্ক বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। উদাহরণ, যেমন ঘাস ফড়িং ঘাস খায়,
যেমন তোমার এখানে উদাহরণ হিসেবে বলেছে ঘাস ফড়িং ঘাস খায়, এখানে ঘাস হলো খাদ্য এবং ঘাস ফড়িং হলো খাদক। আবার ব্যাঙ যখন ফড়িংকে খায় তখন ফড়িং হচ্ছে খাদ্য এবং ব্যাঙ হচ্ছে খাদক। এটাকে আমরা কিন্তু কি বলবো, খাদ্য খাদক সম্পর্ক বলবো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। যে পাউরুটি তৈরির সময় ময়দার তালের সঙ্গে ইস্ট মেশানো হয়। পাউরুটি তৈরির সময় ময়দা তালের সঙ্গে কী মেশানো হয়? ইস্ট মেশানো হয়। ইস্ট ময়দাতে শর্করা থাকা শর্করাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ইস্ট ময়দাতে থাকা শর্করাকে ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর এই গ্যাস যখন পাউরুটির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার সময় চেষ্টা করে, তখন পাউরুটি ফুলে ওঠে এবং অসংখ্য ছিদ্র তৈরি হয়। এই কারণে বা এইভাবে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে। আশা করছি বুঝতে পেরেছো। এই গেল আমাদের ক্লাস 6-এর প্রশ্ন বিস্তার 6 নম্বর সেটের পরিবেশ ও বিজ্ঞান থেকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে। আর নেক্সট ভিডিও অবশ্যই আমরা 7 নম্বর 8 নম্বর সেটগুলো নিয়ে করব, যত সবটাই কমপ্লিট করব পুরো সেটটাই। ঠিক আছে। তো তার জন্য তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।